সাকিবই জেতালেন বাংলাদেশকে। সাকিব আরেকবার ম্যাচ সেরা। শুরুতে আপনাদের একটা ফ্যাক্ট বলি, ক্রিকেটের 3 ফরম্যাট মিলিয়ে সাকিব আল হাসান 45 বার বাংলাদেশের হয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। সামনে কেবল সচিন, কোহলি, জয়সূরিয়া, ক্যালিস, সাঙ্গা আর পন্টিংদের মতো বড় নাম। এই যে সাকিব আল হাসানের আগের নামগুলো দেখলেন, এই নামগুলোই বলে দেয় সাকিব আল হাসান নিজে কত বড় নাম। তো আজকে ম্যাচটা তিনি জেতালেন, একটা দারুণ 50 পেলেন। তো তারপর প্রেস কনফারেন্স হলো, সেখানে সাকিব আল হাসানকে প্রশ্ন করলেন এক সাংবাদিক যে আপনার তো খারাপ সময় যাচ্ছে, তো এই সময়টাতে আসলে আপনি কী করলেন বা কী হলো আপনার সঙ্গে। তো সাকিব আল হাসান যেভাবে বললেন সেটাই বলি। সাকিব বললেন যে আমি আসলে এমন একজন মানুষ, আমার প্রতি কেন জানি আল্লাহ খুব দয়াবান, আল্লাহ আমার প্রতি খুব কাইন্ড। সাকিব আল হাসান ঠিকই এভাবে বললেন। এই যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখা, সাকিব আল হাসান খারাপ সময় ফিরতে পারেন সেটা তিনি আরেকবার দেখালেন। তো মাঝখানের এই সময়টাতে খুব খারাপ সময় যাচ্ছিল তার, তিনি ব্যাট হাতে একেবারেই রান পাচ্ছিলেন না, চোখের সমস্যায় ভুগছিলেন। ওই যে ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু হয়ে টি-20 বিশ্বকাপ, মাঝের এই সময়টাতে একেবারেই তার ব্যাটে রান ছিল না বলাই যায়। এর আগে 20টা টি-20 ম্যাচে বাংলাদেশের জার্সিতে তার ব্যাটে 50 ছিল না। আজ ঠিকই তিনি 50 পেলেন, এমনকি কিপটে বোলিং করলেন। এই জন্যই আরেকবার ম্যাচ সেরা সাকিব আল হাসান। সুপার হিটের খুব কাছে বাংলাদেশ দল। সাকিব প্রসঙ্গে গল্প হবে আরও, এই মানুষটাকে নিয়ে যতই বেশি বলবো ততই বোধ হয় একটু কমই হবে। আজ 400তম স্বীকৃত ক্রিকেটের টি-20 ইনিংসটা তিনি খেলতে নেমেছেন। 400 সংখ্যাটা কত বড়! ওই যে তার চেয়ে বড় ক্রিকেটার, মানে বড় বলছি 3 বছর বয়সের হিসেবে, লম্বা ক্যারিয়ার, আর কারণেই 400তম স্বীকৃত ক্রিকেটের ইনিংস, সঙ্গে ব্যাট হাতে আন্তর্জাতিক টি-20তে 2500 রান পার করা, টি-20 বিশ্বকাপে 800-র বেশি রান, সঙ্গে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসাবে ক্রিকেটের 3 ফরম্যাট মিলিয়ে 100টা 50। এমন দিন তো সাকিব আল হাসানেরই, সঙ্গে আবার ম্যাচ সেরা। ওই যে সাকিব আল হাসান শুরুতে বাংলাদেশ ব্যাটটা করলো, ব্যাটিংয়ের সময় যখন খুব দ্রুত উইকেট পড়লো, সাকিবই কিন্তু আশা ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন। দারুণ একটা ইনিংস, অপরাজিত ছিলেন, 50 পেরোন একটা, মানে 60-এর বেশি রান করলেন তিনি, খুব ভালো ব্যাটিংটা করলেন। এরপর বল হাতে কিপটে বোলিং, এমন দিনে বোধ হয় সাকিব আল হাসানই বাংলাদেশের সেরা পারফর্মার। তবে এই উইন্ডিজ কিন্তু সাকিব আল হাসানকে অনেক দিয়েছেন। ওই যে টেস্ট ক্যাপ্টেন হলেন সাকিব, বিদেশের মাটিতে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতলো, টেস্ট সিরিজ জিতলো। বাংলাদেশ তো প্রায়শই এই উইন্ডিজে আসে, তো উইন্ডিজ আসলে সাকিবকে দুহাত ভরে দিয়েছে বলা যায়। হুট করে একটা ফ্যাক্ট মনে পড়লো, এই ক্যারিবিয়ানেই কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগটা খেলতে এসে সাকিব আল হাসান 6 রানে 6 উইকেট নিয়েছেন। এই ক্যারিবিয়ান একটা দেশ আছে ডোমিনিকা, তো ডোমিনিকার জনসংখ্যা মাত্র 72,000। সেই 72,000 জনসংখ্যার দেশে একজন মানুষের নাম হচ্ছে সাকিব আল হাসান। একজন ভদ্রলোক 2009 সালের ওই সাকিবকে দেখে এতখানি মুগ্ধ হয়েছিল যে তার ছেলের নাম রেখে দিয়েছিলেন সাকিব আল হাসান। এই ক্যারিবিয়ান আদতে সাকিবকে দুহাত ভরে দিয়েছে, সেটা আপনাকে বলতেই হয়। এই যে খারাপ সময়ে সবাই কিন্তু তার উপর আস্থা রেখেছিল, দল, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই। কিন্তু বাংলাদেশের অনেক দর্শক সাকিব আল হাসানের অবসরের এপিটাপ ঠিকই লিখে ফেলেছিল। সাকিব আল হাসান ফিরলেন, দলকে জেতালেন, সুপার হিটের খুব কাছে বাংলাদেশ দল। ওই যে আল্লাহ আমার প্রতি খুব কাইন্ড, মানে সাকিব আল হাসান যেটা বললেন প্রেস কনফারেন্সে, এমনকি নিজের প্রতি নিজের বিশ্বাস, নিজের কাজের প্রতি বিশ্বাস, সেটা কেন বলছি? ম্যাচ শুরু হওয়ার আগে কিন্তু সাকিব আল হাসান অনেকক্ষণ প্র্যাকটিস করেছে, সেটা আবার মানে টিভি ব্রডকাস্টে যতখানি দেখা গিয়েছে সেটা দেখেই বলছি যে সাকিব আল হাসান অনেকক্ষণই প্র্যাকটিস করেছে। এই যে নিজের ফেরার তাড়া, দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে রান করা, এই জন্যই বোধ হয় সাকিব আল হাসান বারবার সাকিব আল হাসান হয়ে ওঠেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.